হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে। আর আজকে আমি তোমাদের সাথে একটি ওয়াল ডেকোরেশনের ভিডিও শেয়ার করব, আর তার সাথে নড়ার যে পাশে বেড আছে সে পাশে একটু ডেকোরেশন করব ফ্লাওয়ার টাইপের, আর সব কিছুই থাকবে এই ভিডিওটিতে। আর এই যে ফার্স্টে যেটা আমি দেখাচ্ছি, এটা আমার একটা হ্যাট ছিল, সেটাকে আমি কেটে মিরর বসিয়ে এটাকে ডেকোরেশন করি। আর যে বাস্কেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি অলরেডি সেইন থেকে পারচেস করেছি, অ্যান্ড তোমরা অলরেডি আমার প্রিভিয়াস সেইনের ভিডিওতে তোমরা দেখেছো এই জিনিসগুলো আমার। আর এটা ছিল আমার আগের যে হিটারের অপোজিটে যে পাশে ডেকোরেশনগুলো করা ছিল, মানে ফ্রেম ছিল, সেগুলোকে আমি একটি চেঞ্জিং আনবো, লাইক বহু টাইপের, বহু তোমরা যেটাই বলো, আমি এটাকে বহু বলি, ওই টাইপের একটি মানে ভাইব নিয়ে আসবো। যেহেতু আমার বাসার ডেকোরেশনটা কিন্তু অলমোস্ট লাইক বহু টাইপের। আর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যখন মানে ডেকোরেশন করি কোনো কিছু, যে কি পরিমাণ স্ট্রাগল মানে আমি করি, সেটা তো আসলে কখনো আমি দেখাই না, বিহাইন্ড দ্য সিন থাকে। বাট আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে একটা বাসার ডেকোরেশন মানে অনেক থিঙ্ক করতে লাগে যে আমার বাসার সাথে কোন টাইপের জিনিস যাবে বা সেটা কিভাবে সাজালে ভালো লাগবে। অ্যান্ড তোমরা দেখতেই পারছো আমি এগুলো যে কতবার মানে খুলছি আবার লাগাইছি, এক একভাবে দিচ্ছি, মানে ইটস নট ইজি অনেস্টলি। আমরা যারা লাইক বাসা ডেকোরেশন করতে পছন্দ করি বা করি, ইটস রিয়েলি হার্ড। মানে থিঙ্কিং করতে হয় কোনটার সাথে কোনটা যাবে, কোনটা কিনলে কোনটার সাথে ম্যাচিং হবে, কম্বিনেশনটা কেমন যাবে, মানে সব কিছু। মানে এটা পুরাটা আমার কমপ্লিট করতে অ্যারাউন্ড লাইক কত 1 ঘন্টার উপরে লেগেছে। লাইক আমি কিভাবে করব, মানে একভাবে করতেছি আবার উঠাচ্ছি। বাট এবার যে আমি যেটা ডেকোরেশন করতেছি ইজ ভেরি সিম্পল একটি ডেকোরেশন। অ্যান্ড এটা আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি একটু ডিফারেন্ট টাইপের করব। এই জন্য আমার একটু যে বাস্কেটগুলো আমি কালেক্ট করি এগুলো আমার দরকার, অ্যান্ড আমার একটু সময় লাগবে, দেন পরবর্তীতে তোমাদেরকে আমি দেখাবো। আর আমার এই তো মানে অলমোস্ট লাস্টের দিকে মানে ফাইনাল, মানে এটা আমার ছিল ফাইনাল মানে ডেকোরেশন। পরে আমি দেখতে পারবা একটু পরে, আমি পরে এগুলা আবার উঠাই ফেলে আবার নতুন করে আমি করি। নর্মালি তো আমার বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে দেখাই না, যে আমি কীভাবে ডেকোরেশন করি। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি মানে কী পরিমাণ হেডেক নিতে হয় মানে এই টাইপের ডেকোরেশন করতে গেলে। আর আমি এই বাস্কেটগুলো বসানোর জন্য এক ধরনের গ্লু স্টিকার কিনতে পাওয়া যায়, আমি সেই থেকেই কিনি। তাহলে তোমার ওয়ালের মধ্যে তোমার লাইক ওই যে পেরেক বলে, আই থিঙ্ক পেরেক বলে, পেরেক তাহলে আর ওয়ালের মধ্যে করতে হয় না। এটা স্টিকার তুমি এনি টাইম এটা উঠানো যায়, এতে পেন্টিংও উঠে আসে না, কোনো কিছু হয় না, অনেক নাইসলিভাবে একটু থাকে। আর এটা হলো ফাইনাল মানে ডেকোরেশন, মানে এত স্ট্রাগল করার পরে কেমন লাগলো তোমাদের কাছে এই সিম্পল ডেকোরেশনটি, নাকি আগের যে ফ্রেমটা ছিল সেটাই ভালো লাগতেছিল? প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা হলো নড়ার বেডের এই পাশে, এটা পুরোটা ওয়াল একদম ফাঁকা অ্যান্ড প্লেন। আর আমার কাছে মনে হচ্ছিলো সামথিং কোনো কিছু আমি অ্যাড করি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এই জন্য আমি এই ফ্লাওয়ার স্টিকারগুলো অর্ডার করেছিলাম সেইন থেকে। আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে ওখানে আমার সেইনের ভিডিও আছে, ওখানে তোমরা ডিটেলস দেখতে পারবে যদি কারো কোশ্চেন থাকে এই ফ্লাওয়ারগুলো আমি কোথা থেকে অর্ডার করেছি। আর আমি আমার পজিশন ভাবে আমি একটু চাচ্ছিলাম যে একটু মানে কোনা করে আমি ডেকোরেশন মানে ফ্লাওয়ারের ডেকোরেশনটা আমি করব যাতে একটু ভালো লাগে। এই ফ্লাওয়ারগুলো তুমি যেভাবেই দাও না কেন তোমরা, সেইভাবেই দেখতে সুন্দর লাগে, মানে অনেক সুন্দর। আমার আগের বাসায় যখন নড়ার কট ছিল সেখানেও আমি এইভাবে মানে ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম, খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড তোমরা ফাইনাল রেজাল্টটা দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে কেমন লাগতেছে। আর আমি ফার্স্টে চাইছিলাম না কোনো কিছু অ্যাড করতে মানে আমার বেডরুমে, তাও ভাবলাম যে না, কিছু একটা করি, নড়ার যে পাশে বেডটা আছে ওই পাশে যাতে সুন্দর লাগে। আর এই পাশে যেহেতু এই বেডরুমে আসলে আমি কোনো ধরনের মানে পিকচার বা কোনো কিছু রাখি না, কারণ এই রুমে আমরা নামাজ টামাজ পড়ি, এই কারণে, না হলে নামাজ হবে না। আর এই পাশে আমি আরও একটা সেট অর্ডার করেছিলাম, ছোট ছোট ফ্লাওয়ার আর হলো মানে পাতা। এটা আমার উচিত ছিল আরও 2টা সেট অর্ডার করা, আমার একটাতে হয়নি। তাহলে পুরো ওয়ালটাতে যদি আমি এই ছোট ছোট ফ্লাওয়ারগুলো দিই দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। আমি পরবর্তীতে আমাকে আরও 2 সেট অর্ডার করতে লাগবে সেইন থেকে। আর এই স্টিকারগুলোর গুড থিং হলো এগুলো পিল অফ করে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবা।
এটাতে মানে কোনো ধরনের পেইন্টিং বা কোনো কিছু উঠে আসে না। আর এটা হলো ফাইনাল লুক নড়ার বেডের এই পাশে। কেমন লাগতেছে তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কাছে তো মানে ওর এ পাশটা এখন বেশি ভালো লাগে দেখতে। আর তোমরাই দেখতে পাচ্ছ, এটা যদি আমি এ পাশে পুরাটাতেই দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই ছিল তোমাদের সাথে আজকের মতো ভিডিও।